এজ এ বাঙালি আমি চাই বাংলাদেশ জিতুক। কেসটা অসাধারণ হয়েছে ভাই, আর কিতা হইতাম ভাই, খুব মারাত্মক সুন্দর হয়েছে ভাই। বাংলাদেশের মাটিতে যদি পাকিস্তান জয় লাভ করে তাহলে এটা তো দুঃখের উপর দুঃখ। টার্গেটটা আপনাকে 400 দিলে 350 দিলেই হয়ে যাবে, কিন্তু 400 দিলে আর কি মোটামুটি একটা। আজকে মাঠে আসলেন বাংলাদেশের খেলা দেখতে, কেমন উপভোগ করলেন খেলাটা? না, আমাদের খেলা খুবই ভালো লাগছে, উই এনজয় ইট। আজকে কার খেলাটা বেশি ভালো লেগেছে? নাহিদ রানা, হি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সো ওনার খেলা ভালো লাগছে। কি মনে হয় এই টেস্টটা কি বাংলাদেশ জিতবে? হ্যাঁ, অবভিয়াসলি বাংলাদেশই জিতবে। পাকিস্তানকে হারানো কতটা আসলে আনন্দের? অবশ্যই এটা একটু ট্রিপিক্যাল কোয়েকশন হয়ে যাচ্ছে না। আমরা এখানে খেলা দেখতে আসছি, আর এজ এ বাঙালি আমার মনে হয় বাঙালিই জিতবে। আর পাকিস্তানও ভালো খেলতেছে, বাট এজ এ বাঙালি আমি চাই বাংলাদেশ জিতুক। আজ এবারে কি প্রথম মাঠে খেলা দেখতে আসলেন কিনা? মাঠে খেলা দেখাটা আসলে কিরকম এক্সাইটিং তো ছিলাম আমরা, আমাদের ভালোই লাগছে। যেহেতু বাংলাদেশের খেলা, এটা তো অনেক এক্সাইটমেন্ট আমাদের, ঠিক না? আমরা চাই সবসময় বাংলাদেশই জিতুক, ঠিক আছে? সিলেটের স্টেডিয়ামটা অনেক সুন্দর, বিশেষ করে গ্রিন গ্যালারি, যেটা আপনারা প্রথম আসছেন আজকে খেলা দেখতে, কেমন লাগছে? আসলে আমরা তো অ্যাকচুয়ালি সিলেটি, তাই আমাদের তো সিলেটের যা কিছু আছে সেটাই আমাদের কাছে অনেক প্রাউড, ঠিক না? আর এটা তো অবশ্যই তারা আমাদের সিলেটের গর্ব, ঠিক আছে? থ্যাংক ইউ। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে, আশাবাদী। কারণ আজকে বাংলাদেশ ব্যাটিং যারা করছে খুব ভালো হয়েছে, আমরা খুব আনন্দ উপভোগ করেছি, সেখান থেকে খুব আনন্দ হয়েছে তো ব্যাটিং দেখে। তোমার ব্যাটিং কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্রত্যেকটা মানে ব্যাটিং করার সময় যে সাইড মারছেন ওরা খুব ভালো লাগছে। বাবর আজমকে আউট করলো, জি হয়, এটা কেমন লেগেছে? বিষয় তো খুব আনন্দ লাগছে, জি অসাধারণ হয়েছে। কালকে যখন বাংলাদেশ 278 রান করলো, আজকে পাকিস্তানকে সারাদিনের আগেই ব্যাট করার আগে অল আউট করে দেবে, এটা কি ভেবেছিলেন? যে আমি ইনশাল্লাহ আমার ব্যক্তিগত কইরাম যে আমার রাস্তা যে আমি ভাবছি বাংলাদেশ অল আউট করে নিব। যে ব্যাটিং তারার যে ব্যাটিং আর কি, যে বোলিং খুব ভালো বাংলাদেশের। কার বোলিং ভালো লাগে? নাহিদ রানা বোলিং খুব ভালো লাগে। সিলেটি ভাষায় নাহিদ রানাকে কিছু বলে? আমার ব্যক্তিগত পক্ষ থাকি আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট প্লেয়ার আর কি। কেন বল মারলে খুব গতি বেশি হয়, এর লাগে আর কি। 150 তিনি বল করেছে, এটা 150 ভালো হয়েছে। আমি আশাবাদী আরও বেশি গতি হবে ভবিষ্যতে, অসাধারণ আরও বেশি গতি হবে। বাংলাদেশের খেলা দেখতে আসলা, কেমন উপভোগ করতেছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো উপভোগ করতেছি। আমার যে ইচ্ছা ছিল আমি টেস্টে আসবো, বাংলাদেশের ব্যাটিংটা দেখবো, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে, আমি দেখতে পেরেছি। আমি আর একটু আগে আসতাম, আমার আস্তে আস্তে আমি এক্সাম দিয়ে আসছি, তো এই জন্য আমার লেট হয়ে গেছে। আর নাইলে সিলেটি ভাষা মাতিলাম সমস্যা না। আর নাইলে আমি 10টার সময় আইতাম, 10টা-11টার সময় আইতাম। আজকে আমার এক্সাম আসলো, তার লাগে আইতাম পারছি না, 2-2.5 হয়ে গেছে আইতে। তার লাগে আইয়া 8 উইকেট পড়ে গেছে অলরেডি। বাদের লাস্টের যে উইকেটটা পড়েছিল, ক্যাচটা লইছিল, কেসটা অসাধারণ হয়েছে ভাই, আর কিতা হইতাম ভাই, খুব মারাত্মক সুন্দর হয়েছে ভাই। আমি আমার ফ্রেন্ডকে বলছি এই কেসটা ভিডিও করে রাখতে, ও রেখেছে ভিডিও করে। নাহিদ রানার বোলিং যথেষ্ট ভালো, ওর উপরে বাংলাদেশের কোনো স্পিড স্টার নেই বলতে গেলেই হয়, ওর উপরে কোনো স্পিড স্টার নেই। ওকে দেখে একটু বেশি ভয় পাচ্ছে এই সিরিজে, পাকিস্তান দলকে নাহিদ রানাকে দেখে বেশি ভয় পাচ্ছে তার? অবশ্যই তার গতির কাছে, বাউন্সারের কাছে ওরা এমনভাবে যে আছে, তারা ব্যাট তুলতে পারছে না, দ্বিধাবোধ করছে আর কি, এই জন্য। আর এর সাথে সাথে স্পিড এবং বাউন্সারের সাথে সাথে যদি মাঝে মাঝে কয়েকটা ইয়র্কার হতো, তাহলে অনেক মারাত্মক লেভেলের বোলিং অ্যাকশনটা হতো। আলহামদুলিল্লাহ, ভালো। আমি বিসিবি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে ফ্রিতে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজ তো ওয়ানডে টি20, জি চাচ্ছি আমরা চাচ্ছি সিলেট সিরিজ আমি আসলে অনেক ভালো হয় আমাদের জন্য, আমাদের বাড়ি যেহেতু সিলেটে, এই জন্য আমরা তো ঢাকা চট্টগ্রামে গিয়ে তো দেখতে পারবো না খেলাটা, এই জন্য সিলেট আসলে অনেক ভালো হবে। আজকের বাংলাদেশের খেলা অত্যন্ত ভালো হয়েছে, আর আমি আমার জীবনের প্রথম এই টেস্টে খেলা দেখতে এসেছি। ইনশাল্লাহ যে পারফরমেন্স দেখছি, ইনশাল্লাহ বাংলাদেশ জেতার আশঙ্কা আছে। জি, ওখান দেখেছি খুব ভালো হয়েছে, এবং বাংলাদেশ আগামীতে এখন যে পারফরমেন্স করছে, ইনশাল্লাহ আগামীতে আরও ভালো পারফরমেন্স করবে এবং বাংলাদেশের নাম বিশ্বের দরবারে উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ। এটা আমাদের দিল থেকে বলা যায় না যে আমি যদি বাংলাদেশের মাটিতে যদি পাকিস্তান জয় লাভ করে তাহলে এটা তো দুঃখের
উপর দুঃখ। বাংলাদেশের ব্যাটিং অনেক ভালো পারফরমেন্স চলছে, ইতিমধ্যে আবার খেলা চলছে। আমি কিছু জরুরি কাজের জন্য বের হয়েছি, কিন্তু অত্যন্ত ভালো খেলা হবে আগামীতে। আবার 2 দিন রয়েছে, সম্ভবত 2 দিন আরও ভালো পারফরমেন্স করবে আশা করি। বাংলাদেশের যে পারফরমেন্স ইনশাল্লাহ 5 দিন পর্যন্ত যাবে না, এর আগেই বাংলাদেশ একটি ভালো রেজাল্ট আসবে। আজকে বাংলাদেশের খেলাটা কেমন দেখলা, কেমন উপভোগ করলা? অনেক ভালো লাগছে। কি মনে হয় এই টেস্টটা কি বাংলাদেশ জিততে পারবে? হ্যাঁ, আমরা আশাবাদী বাংলাদেশ জিতবে। আজকে খুবই ভালো লাগছে বাংলাদেশের বোলিং, নাহিদ রানা, বিশেষ করে নাহিদ রানার বাউন্সারগুলো পাকিস্তান ভয় পেয়ে দেখতেই পাইছিল। রিজওয়ান অনেক ভয় পেয়েছিল এবং PSL উইনার নাহিদ রানা বাবর আজমকে আউট করেছেন, খুবই ভালো লাগছে। বিশেষ করে জয় যখন 50টা করলো তখন কেমন লাগছে? অনেক ভালো লাগছিল। তার উচিত ছিল টিকে থাকা, এখন মারার কোনো দরকার ছিল না। তিনি মারতে গিয়ে ভুল করছেন এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছেন। শেষে যে উইকেটটা পড়লো মমিনুলের, জি, শেষ যে উইকেটটা পড়লো একটু আগে মমিনুলের, ওইটা ব্যাড লাক মমিনুল হকের কপাল খারাপ, তাই কি মনে হয় টেস্টটা কি জিততে পারবে সিলেটে? জিততে না পারলে ড্র হবে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আমি অবসরপ্রাপ্ত আমার ছেলের সাথে আসছি আজকে, এবং প্রথম মুমিনুলের পরপর 4 পরপর 3বার আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশ আশা করি জয়লাভ করবে। আর স্টেডিয়ামটা বড় সুন্দরভাবে পরিপাটি এবং অনেক মানুষের অবস্থান হবে সেখানে, আমার খুব ভালো লেগেছে। এবং আমার রিটায়ার্ড জীবনে ভাবেই আর কি এইসব খেলাধুলা, লেখা, কবিতা লেখা এসব নিয়ে কাটাতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আরেকটা কথা, সেটা হচ্ছে এই টেস্টটা কি বাংলাদেশ জিতবে কিনা এবং পাকিস্তানকে হারালে আসলে কেমন লাগে? হ্যাঁ, বাংলাদেশ জিতবে। আজকে যা খেলা দেখলাম, আশা করি আমাদের 90% আমাদের বাংলাদেশ জিতবে। পাকিস্তান হারলে আমাদের তো ভালোই লাগবে। পাকিস্তান তো আমাদের অনেক দিন আগের রাইভেল। বাংলাদেশ ভালো পজিশনে আছে। কি মনে হয় এই টেস্টটা জিততে হলে বাংলাদেশকে আসলে কত রানের টার্গেট দিতে হবে পাকিস্তান? টার্গেটটা আপনাকে 400 দিলে, 350 দিলেই হয়ে যাবে, কিন্তু 400 দিলে আর কি মোটামুটি একটা পাকিস্তান আর কি মানে 400টা করবে। 400 করার মানে এদের ক্ষমতা এখন নেই, কারণ পাকিস্তানের যে শান মাসুদ আছে উনি দেখা গেছে মানে অনেক প্রেশারে আছে। আর মোহাম্মদ রিজওয়ান যে ওনার মানে প্রচুর প্রেশারে আছে পাকিস্তানে, মানে আমরা দেখতে পাচ্ছি। আর নাইজানাকে দেখে অনেকে সবাই ভয় পায়। বাবর আজম আজকে দেখছি যে মানে মোটামুটি একটা ভয় পেয়েছে, তারপরে উইকেটটা নিয়েছে। আর আপনার ভাই মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা মনে হয় নাইজানাই নিয়েছে, তাসকিন নিয়েছে, তাইজুল নিয়েছে। বাংলাদেশ টিমটা অনেক ভালো এখন বর্তমান যে প্রেক্ষাপটে আপনি যদি মানে ধরেন, তাহলে বাংলাদেশ টিমটা অনেক ভালো। আর ওপেনিংটা নিয়ে আমাদের একটু মানে সব জায়গাতেই ছুটি থাকে। আপনার T20, ওয়ানডে, টেস্টে সব জায়গাতেই মানে ওপেনিংটা একটু খারাপ পজিশনে আগে চলে যায়, মানে ভালো করতে পারে না। একটা যদি পার্টনারশিপ দিতে পারতো ওপেনিং দিয়ে, তাহলে বাংলাদেশ টিমটা অনেক এগিয়ে যাবে। এখন বর্তমানে অনেক ভালো আছে, 156 মনে করেছে। যদি 400 রান দিতে পারে তাহলে তো মনে করেন আপনার ভালো একটা পজিশনে যেতে পারবে পাকিস্তানে। আমরা আমার যতটুকু মনে হয় ধারণা আছে আমরা জিততে পারবো।